কেউ আবার বলে শ্রীবাসের নাটুয়া, কেউ আবার বলে সচির নন্দন শ্রী গৌর হরি। সেই গৌর হরি যার কিনা অনন্ত কোটি ভাব, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারা ইঙ্গিত ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, সেই গৌর হরি আজ পুরাবীর ভাবে বিভাবিত হয়ে ভক্তগণকে বললেন, ওরে ধবলি, ওরে শ্যামলি, তোরা দুর্গণে যাস না, দুর্গণে অসুর আছে। কিন্তু মা, আমরা তো জানি ধবলি শ্যামলি ছিল বৃন্দাবনে, তাই না? ধবলি শ্যামলি কি নদিয়া নবদ্বীপে ছিল, আছে? নাই। তাহলে গৌর হরি কাদের বলছে যে ধবলি শ্যামলি? দেখো মা, শাস্ত্রী বললেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ নিজ ভাণ্ডে, শুধু খুঁজে দেখতে হবে। খুঁজে যদি না দেখো কি করে পাবে? তাহলে খুঁজবো কেমন করে? আগে মায়েরা, খুঁজতে তো হবে, খুঁজবো কেমন করে? না, তার জন্য আমাদের আশ্রয় করতে হবে গুরুচরণ। গুরুচরণ আশ্রয় না করলে, গুরুচরণ হিয়াই না ধরলে কিছু বোঝা যাবে না। কিভাবে গৌরকে চিনবো, কিভাবে নিতাইকে চিনবো যদি গুরুচরণই হিয়াই না ধরি? কিছু জানতে পারবো না গো। আমাদের তীর্থে তীর্থে ভ্রমণ করতে হয় না, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে, একবার শুধু খুঁজে দেখো। সদগুরু চরণে হিয়াই ধরে, গুরুচরণ হিয়াই না ধরলে কিছু জানা যাবে না। হ্যাঁ গো, এত সুন্দর এই স্বাধীন মনুষ্য জন্ম পেলাম হেলাই অবহেলাই কাটিয়ে দেওয়ার জন্য গো? না, জন্ম পেলাম ভজনের লাগে। ভজন যোগ্যতে হবে, ভজন আমাদের হলো না। কৃষ্ণ ভজিবার লাগে, ভজিবার লাগে, সংসারে সংসারে আইনা মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ বিজ্ঞ সম গৌর হরি, গৌর হরি, জন্ম পেলাম তোমার ভজনের লাগে। এত সুন্দর মনুষ্য জন্ম পেলাম কৃষ্ণ নামে কাঁদবার লাগে, কিন্তু হলো না গো। জন্ম পেয়ে হেলাই অবহেলাই কাটিয়ে দিলাম। বলে এলাম এক, আরে এই জগতে যে করে বসলাম আরেক প্রভু। মনুষ্য জন্মটা যে হেলাই অবহেলাই কাটিয়ে দিলাম। ও বাবা, সত্যি বলতে পারো এই জন্ম কেন পেলাম? খেয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দেওয়ার জন্য গো? না, কৃষ্ণ নামে কাঁদবার লাগে, কৃষ্ণ কথা বলবার লাগে। হলো কে? জন্মটা বৃথায় হারায়ে ফেললাম। একবার ভেবে দেখো ভগবান আমাদেরকে কি দেয়নি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কিসে ভালো থাকবো? কি করে ভগবান আমাদের ভালো রাখবে? আমরা যেমন প্রত্যেকটা পিতা মাতা সন্তান কিসে সুখী থাকবে সেই চিন্তায় দিন রাত পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলি,
সন্তান কিসে ভালো থাকবে, আমার সন্তান কি করে ভালো লেখাপড়া শিখবে। ঠিক তেমনি এই জগতের পিতা মাতা যেমন আমরা সন্তানের জন্য চিন্তা করি, তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, জগৎ পিতা। জগৎ পিতা চিন্তা করলেন আমার সন্তান কিসে ভালো থাকবে, গাছপালা কিসে ভালো থাকবো। মায়েরা, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি কার জন্য? ভগবান আমাদের কৃপা করে দিয়েছে, তাই আমরা পেয়েছি, তাই না? একটা সন্তান মাতৃ গর্ভ জঠর হতে বেরিয়ে কি খাবে সেটাও ভগবান তৈরি করে দিল, মাতৃস্তন দুগ্ধ, তাই না? আমরা এই জগতে এসে কত মানুষ অহংকার করি, যেটা আমার সন্তান, আমার গাড়ি, আমার বাড়ি, আমার পুত্র, আমার ঘর, ঐশ্বর্য। হ্যাঁ গো, না, এই জগতে আমার বলতে কোনো কিছু নাই। আমি আমি করি বুঝিতে না পারি আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলে বলে, যার অভাবে এই দেহটা হবে পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, যেদিন প্রাণ যাবে চলে, পরে রবে শুধু নিঃশ্বাসের সফল। এই জন্মটি আমরা হেলাই অবহেলায় জন্ম কাটাইয়ে দিলাম। হ্যাঁ গো মা, এই জন্ম পেয়ে আমরা বলি না একটু কৃষ্ণ ভজনের পথে গেছি কি না গেছে, আমরা বলি আমরা বড় ভক্ত গো, তাই না? আমরা বড় ভক্ত হয়েছি। গলায় মালা, ললাটে তিলক পড়লেই বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবের আচরণ, স্বভাব আচরণটা থাকতে হবে। কি আমায়রা, ভাঙা ভরা কলসি কি কোনোদিন বাজে? খালি কলসি বাজে, তাই না? আমাদের রামদাস বাবাজি মহারাজ, যারা নিত্যানন্দ পরিবারে আশ্রয় করেছ তারা জানো, সমাজ বাড়িতে রামদাস বাবাজি মহারাজ, তিনি দিবানিশি নগরী নগরী কেঁদে কেঁদে বলে, আমার গৌর বাবা হলো না, আমার হৃদয় বাবা হলো না, আমার গৌর বাবা হলো না, আমার হৃদয় বাবা হলো না। একদিন রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ রামদাস বাবাজির হাত দুটো চেপে ধরে বলছে, হ্যাঁ গো রামদাস, তুমি যে নগরে নগরে কেঁদে বলো আমার গৌর পাওয়া হয় নাই, কৃষ্ণ পাওয়া হয়নি, সত্যি কি তুমি পাওনি? রামদাস বাবাজি মহারাজ বললেন, চুপ করো, বলো না, বলো না। কেন? ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে বলল, শোনো, নিতাই গৌর হলো আমার প্রাণের সম্পদ, নিতাই গৌর আমার আঙ্গিনায়, হৃদয় আঙ্গিনায়। আগে হৃদয় আঙ্গিনাটাকে সুন্দর করে সাজাতে হয় গো। এই বাহিরের জগতে বাহির ঘর সাজাই লাভ নাই যদি তুমি তোমার হৃদয় ঘরটা না সাজাতে পারলে। হৃদয় আঙ্গিনায় আমার নিতাই গৌর দিবানিশি হরি নাম করে, দিবানিশি নৃত্য করে। তাহলে যে তুমি বলছো আমি নিতাই পাইনি, আমি গৌর পাইনি, কেন বলছো গো? বলছি কেন জানো? ভয়ে। ভয়? হ্যাঁ গো, ও রামদাস, তোমার আবার কিসের ভয়? যদি আমি সবাইকে বলে বেড়াই আমি নিতাই গৌর পেয়েছি, নিতাই গৌর যদি আমায় ছেড়ে চলে যায়, এই জগতে তো আমার থেকেও কত বড় বড় ভক্ত আছে যারা কৃষ্ণ ভজন করে, কিন্তু আমি হলাম পামর। কে বলছে? না স্বয়ং রামদাস বাবাজি মহারাজ, যার জন্য আজ যে পুরী ধামে, আমরা পুরী ধামে সবাই গেছি মা, পুরী ধামে যে হরিদাস ঠাকুরের মঠ, তৎকালীন দিনে হরিদাস ঠাকুরের মঠটা পান্ডারা বিক্রয় করে দিয়েছিল ইংরেজদের কাছে। একমাত্র
এই রামদাস বাবাজি মহারাজ তিনি এবং তার সকল শিষ্যরা মিলে ওই হরিদাস ঠাকুরের মঠটাকে বিক্রয় হয়ে যেতে দেয়নি। তিনি বলছে আমি বড় পামর, আমি ভয় পাই যদি আমি সবাইকে বলে বেড়াই নিতাই গৌর আমি পেয়েছি, যদি সে আমাদের কাছ থেকে হারিয়ে যায়। আর আমরা কি করি, আমরা বলে বেড়াই আমি বড় ভক্ত, কিন্তু যে জন্য প্রকৃত ভক্ত সে কোনোদিন বলে না গো। সে সর্বদা ওই রাতুল রাঙা চরণে কেঁদে কেঁদে বলে গৌর রে ও নিতাই চাঁদ, আমি যে জনম পেয়ে জনমে হারাইয়ে ফেললাম, কিন্তু আজ যখন আমার শেষের দিন, আজ আমি বুঝেছি প্রভু এই জগতে তুমি বিনা কেউ নাই। এই জগতে যদি কেউ আপন বলতে থেকে থাকে সেটা হলো তুমি প্রভু। তুমি কৃপা করে ওই রাতুল রাঙা চরণের পাশে আমায় রেখে দাও ও প্রভু। হরে হরে বিফলে জন্ম ফলে জনম গোয়া বিফলে জনম হরি জনম গোয়াইন মনুষ্য জনম পাইয়া আমি রাধা কৃষ্ণ জনম পাইয়া আমি রাধা কৃষ্ণ না ভজিলা জানিয়া শুনিয়া শিখাইল আমি জানিয়া নিয়া বেশা আমি জেনে শুনে
সবাই যাবো নাকি? হ্যাঁ, সবাই বৃন্দাবন যাবো, তাই তো? তা বৃন্দাবন যেতে গেলে কি লাগবে গো? মন নিয়ে যাবো, তাই তো? হ্যাঁ, সবার আগে যাই মন। তা সবাই মিলে মনটাকে নিয়েই চলে যাবো বৃন্দাবন, তাই না? মন নিয়ে যাবো চরণে। এখন থেকে চরণে হাঁটা শুরু করো, দেখো কবে পৌঁছাও। আচ্ছা মাইরা, সবার আগে যাই মন। মন একটা এমন জিনিস, মন স্বর্গকে নরক করে তুলতে পারে, আবার নরককে স্বর্গ বানিয়ে তুলতে পারে। শোনো মাইরা, এই মনটাকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। হ্যাঁ, তুমি পায়ে হেঁটে যাও আর যাকে নিয়ে যাও না কেন, এই মন নিয়ে যেতে হবে, বুঝেছো মাইরা? মন নিয়ে না গেলে আর হবে না। একদিন এক ঠাম্মা বৃন্দাবনে যাবে না, হ্যাঁ, আর নাতি নিয়ে যাবেই বৃন্দাবন। আচ্ছা শোনো শোনো, কথাটা শোনো আগে। তা মাইরা শোনো, তা নাতনি বলছে কি, শোনো ঠাম্মা, তুমি আর কদিন বাঁচবে বলো? তোমার এই বয়স হয়েছে, দুদিন বাদে চলে যাবে না? তা শেষ বয়সে একটু বৃন্দাবনে গিয়ে না হয় ঘুরেই আসো। ঠাম্মা বলছে, হ্যাঁ রে, তুই দেখতে পাচ্ছিস না আমার এই মাচায় কি সুন্দর সুন্দর লাউ গাছ হয়েছে? হ্যাঁ, এই লাউ গাছ থেকে যদি আমি এখন বৃন্দাবনে চলে যাই, এই লাউ গাছ পাহারা দেবে কি? পাড়ার লোক তো একটাও ভালো না, দিন দুপুরে ডাকাতি হয়। আরে বাবা, তুমি ওই তোমার ওই লাউ গাছ ছেড়ে চলো বৃন্দাবনে। শোনো না, ওই যে পায়ে হেঁটে বৃন্দাবনে গেছে, বাস গাড়ি ট্রেনে চেপে বৃন্দাবনে গিয়ে কি হয়েছে? নাতনি বলছে, ঠাম্মা ওই দেখো দূরে কি সুন্দর রাধা রমন দাঁড়িয়ে আছে, হ্যাঁ, মদন মোহন দাঁড়িয়ে আছে। আর ঠাম্মা বলছে, ঠিকই বলেছিস নাতনি, আমি দূরে দেখছি ওই যে কি সুন্দর কচি কচি লাউ ঝুলছে। শোনো, ওই মনটাকে এখানে রাখলে হবে না, মনটাকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। ওই পায়ে হেঁটে যাওয়ার যেখানেই যাও না কেন, দেহকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। দেহকে ফেলে রেখে মন নিয়ে চলে যেতে হবে বৃন্দাবনে। তা আমরা সবাই মিলে বৃন্দাবনে যাবো মন নিয়ে। তা বৃন্দাবনে যেতে গেলে লাগবে একটু জয়ধ্বনি, উলুধ্বনি, আর বৃন্দাবনে রাধারানীর কৃপা ছাড়া যাওয়া যায় না। তাহলে সবাই মিলে একটু রাধারানীর নাম গাইতে গাইতে যাবো, যাবে তো? আচ্ছা, সবাই মিলে বলো, বলি রাধারানী কি জয়, রাধারানী কি জয়। আগো খাওনি নাকি? কেউ খাইনি নাকি? গলায় জল নেই কেন? হ্যাঁ জোরে বলো। এই তো আমার এক দাদু এসছে, দাদু একবার তুমিই বলো, রাধারানী কি। এই তো হয়েছে, আমার দাদুই 100। সবাই মিলে দুটি বাহু তুলে একই সঙ্গে সবাই মিলে উলুধ্বনি দাও দেখি। রাধে 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 জপ কল আয়েঙ্গে বিহার। আরে রাধে 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 রানী जब चले आएंगे बिहारे। देखो राधे 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 जप चल आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारे। राधे रानी जब चले
भोले भाले चंचल है बिहारी राधा रानी भोले भाले चंचल बिहारी राधा रानी भोले भाले चंचल है बिहारी राधा रानी भोले भाले चंचल है बिहारी राधा रानी भोले भाले चंचल है बिहारी राधे रानी भोले भाले चंचल है बिहारी राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जब चले आएंगे बिहार राधा रानी जब चले आएंगे बिहारी 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 राधे 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 जब चले आएंगे बिहार राधा रानी जब चले आएंगे बिहारी राधे 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 वृंदावन में वृंदावन में राधे राधे धूवन में राधे राधे धूवन में राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे लवन में राधे राधे बलवन में राधे राधे रामकुंड में राधे राधे रामकुंड में राधे राधे रामकुंड में राधे राधे गली में राधे राधे गली में राधे 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 हमारी मिली जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि ओम जय जय राधा रमन हरि ओम जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल 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 जय जय राधा जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल बोलिए राधा रानी की जय वृंदावन धाम की जय भक्त वृंद की जय हरि नाम संकीर्तन की जय আপন আপন সাধুগুরু বৈষ্ণব কি जय আগত ভক্ত বৃন্দ কি जय আগত ভক্ত বৃন্দ কি जय আমার দাদু ভাই কি जय আমার সুরজিৎ দাদু ভাই কি जय আমার মা ও বাবা কি जय আগত ভক্ত বৃন্দ কি जय আমার এই তালো কাকু কি जय নিতাই গৌর হরি বল হরি जय আচ্ছা আমার সমীর দাদু ভাই সোনারপুর থেকে এসেছে আমার দাদু আমাকে 100 টাকা দান করেছে আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন যে উদ্দেশ্যে দান করেছি তার জন্য মনোবাসনা পূর্ণ হয় নেতায় গৌর হরি বল হরি জয় নিতাই তা আমরা সবাই মিলে এত সময় ছিলাম কোথায় নবদ্বীপে এলাম কোথায় গো
বৃন্দাবন। এত কথা বললে হবে না। তা সবাই মিলে চলে এসেছি বৃন্দাবনে, তাই তো? তা আজ আমরা সকলে আস্বাদন করছি গমন গোষ্ঠ লীলা। মধুময় শ্রী শ্রীধাম বৃন্দাবনে, শ্রী শ্রীধাম বৃন্দাবনে, মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রভাত কালে প্রাণ গোবিন্দ আমার নন্দালয়ে ঘুমায়ে আছে। তা যশোমতী মা আমার মনে মনে চিন্তা করছে, গোপাল তো ঘুমাচ্ছে, আমি একটা কাজ করি, এই সুযোগে আমি একটু নবনিমন্থন করে নিই। কেননা হ্যাঁ গো মায়েরা, যাদের যাদের বাড়ি গোপাল আছে, গোপালকে তুলেই কি করতে হয়? খেতে দিতে হয়, তাই না? কেননা যারা বাচ্চা তাদের কি হয়, ঘুম থেকে উঠলে কি হয়ে যায়? খিদে পেয়ে যায়, তাই না? সবার খিদে পেয়ে যায় ঘুম থেকে উঠলে, বাচ্চা কাচ্চাদের। তা আমি একটা কাজ করি, যখন গোপাল আমার ঘুমাচ্ছে, আমি একটা কাজ করি, এই সুযোগে আমি একটু নবনিমন্থন করে নিই। কেমন ভাবে নবনিমন্থন করছে যশোমতী মা আমার? হরে মোরারে মধু কৈট হরে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মধু কৈট হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আর হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। অমাইরা, যশোমতী মা আমার নবনিমন্থন করেছে, মন্থন করেও দেখে গোপাল আমার ঘুমাচ্ছে। গোপাল যখন ঘুমাচ্ছে, আমি একটা কাজ করি, এই সুযোগে আমি একটু নারায়ণের সেবা দিই। আমি তো কোনোদিন নারায়ণের সেবা দিতে পারি না আমার গোপালের জন্য। আজ যখন গোপাল আমার ঘুমাচ্ছে, তাহলে আমি একটু নারায়ণের সেবা দিয়ে দিই। একটা থালার মধ্যে নবনীনি কি করছে? নারায়ণের সেবা দিতে চলেছে। নারায়ণ নারায়ণ যোগ নারায়ণ ও গো নারায়ণ যোগ নারায়ণ নারায়ণ
একবার কৃপা করে আমি আল্লাহ ভোলা গোয়ালিনী তোমার সেবারে কিছু জানি না, তুমি কৃপা করে গ্রহণ করো প্রভু। তোমার চরণে দেওয়ার মতো যে আমার কিছু নাই, আছে শুধু ভক্তির নয়নের জল। এই মৌন তুলসী তবে এই সেবা গ্রহণ করবে প্রভু। একবার কৃপা করে গ্রহণ করো দয়াময়, গ্রহণ করো, গ্রহণ করো। নারায়ণ, নারায়ণ। মা গো, ভগবান সোনার সিংহাসন চাই না, সোনার থালাতেও খেতে চাই না। আমি ভগবানকে সোনার সিংহাসনে রাখলাম, সোনার থালায় সেবা দিলাম। মনের মধ্যে যদি ভক্তি না থাকে, মনের মধ্যে যদি প্রেম না থাকে, ভগবানকে সেই প্রসাদ গ্রহণ করে গো, গ্রহণ করে না। কিন্তু ভগবানকে সোনার সিংহাসন নয়, সোনার থালা নয়, একটা যদি মাটির পাত্রে নগরে নগরে ভিক্ষা করে বলা যায়, ওগো নারায়ণ, ওগো গোবিন্দ, একবার তুমি কৃপা করে এই প্রসাদ গ্রহণ করো, গ্রহণ করো, গ্রহণ করো। ভগবান আছে তাকে ডাকে সাড়া দেয় গো। নারায়ণের চরণ তলে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, তোমায় কি দিয়ে আর ডাকবো গো। এই জগতে কত ভক্ত তোমায় কত কিছু দিয়ে ডাকে, কিন্তু আমার কাছে যে কিছু নাই। ও প্রভু, প্রভু গো, হরি কি দিয়ে তো শিব তোমার আমার আধারে এমন আছে কি, হরি গিরি তুষিয়ে তোমারে আমার আধারে আছে কি, হরি বলতে পারো কি দিয়ে তোমায় ডাকবো গো। এই জগতে নিজের বলতে যে কোনো কিছু নাই, সবই যে তোমার। যেমন গঙ্গা জলে গঙ্গা পূজা হয়, সব কিছুই যে তোমার প্রভু। নিজের বলতে যে কিছু নাই, যে তাই দিয়ে তোমায় ভজনা করবো। হরে কে দেব তো শিব তোমার আমার আধারে আছে কে, হরি গিরি তুষিয়ে তোমারে
আমার আধারে আমার আছে কি? আছে দরিদ্রের সম্বল, আঁখে ভরা নয়ন জল। আছে দরিদ্রের সম্বল, দুঃখে ভরা নয়ন জল। বলই সেবা আছে দরিদ্রের সম্বল, দুঃখে ভরা নয়ন জল। তাতে তোমার সেবা হবে কে? হরি খুশিয়ে তো তোমারে আমার আধারে আমার আছে কি? ঠাকুর বলো না গো, কি দেব তোমায়? কি আছে আমার যে আমি তোমায় দেব? তাই দিয়ে তোমার পূজা হবে। কিছু নাই আমার মধ্যে, কিছু নাই। আমি বড় পাবন, আমি মন্ত্রহীন, তন্ত্রহীন, সাধনে বচনে। যশোমতী মায় আমার যখন নারায়ণের চরণ তলে কাঁদছে, ভগবান যে সব সইতে পারে, নয়নের জল সইতে পারে না গো মা। ভগবান সব সইতে পারলেও নয়নের জল সইতে পারে না। তাই আস্তে আস্তে গোপাল আমার আস্তে আস্তে এসে মায়ের গলা দুটো জড়িয়ে ধরে বলছে, মা, ও মা। কে কে কে? আরে গোপাল, তুই কখন উঠলি রে বাবা? এত করে যদি ডাকো আমি কি আর ঘুমিয়ে থাকতে পারি মা? তোমার ডাকে না সাড়া দিয়ে কি আমি আর থাকতে পারি গো? আরে গোপাল, আমি তো নারায়ণকে ডাকছিলাম রে। যা যা বাবা, উঠেই যখন পড়েছিস, ও মা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, দাও না দাও, আমায় একটু নবনী দাও। হ্যাঁ রে গোপাল, তোর ক্ষুধা পেয়েছে, নবনী খাবি? বেশ, কিন্তু গোপাল আমি শুনেছি তুই নাকি গোঠে গিয়ে খুব সুন্দর নাকি নৃত্য করিস। তাই তুই যদি আজকে নৃত্য করতে পারিস আমার সম্মুখে, তুই যত নবনী চাইবি তোর করঞ্জলি পূর্ণ করে আমি আজ নবনী দেব। দেখো মায়েরা, যশোমতী মায়ের মনে অজান্তেই হয়ে গেল অহংকার। মা বললেন করঞ্জলি পূর্ণ করে নবনী দেব। হ্যাঁ গো মায়েরা, ভগবানের করঞ্জলি অর্থাৎ এই যে হাত। যশোমতী মা মনে করেছে ছোট্ট গোপাল, তার হাতে আর কতটুকুই নবনী আটবে। তুই যত নবনী তোর এই করঞ্জলি পূর্ণ করে আমি নবনী দেব। কিন্তু গোপাল, একবারে তুই নেচে দেখা। কিন্তু মা, আমি যে নাচ করব, কি সেই নাচের বাজনাগুলো কে বাজাবে? গাইবে কে? কেন আমি গাইবো আর তুই নাচ করবি? বেশ, তাহলে মা তুমি গাও, আমি নাচ করছি। যশোমতী মা আমার গাইছে আর গোপাল আমার নৃত্য করেছে নন্দালয়ে। কেমন ভাবে? হ্যাঁ, একবার নাচ একবার নাচবে চাঁদের কণা, নাচ রে চাঁদের কণা। নাচ রে চাঁদের কোনা, নাচ রে চাঁদের কোনা। একবার নাচ রে
একবার নাচি রে চাঁদের কোনা একবার নাচি রে চাঁদের কোনা একবার নাচ রে চাঁদের কোনা একবার নাচ রে চাঁদের কোনা তুই যতই নাচবি ততই দিব এর মাখনে ছানা। ও তুই যতই নাচবি ততই দেব ক্ষীর মাখন ছানা। তুই যতই নাচবি ততই দিবা ক্ষীর মাখন ছানা। একবার নাচ নাচ রে চাঁদের কোনা একবার নাচ রে চাঁদের কোনা একবার নাচ রে চাঁদের কোনা একবার নাচ রে চাঁদের কোনা। যশোমতী মায়ের মনে আনন্দ আর হচ্ছে না, তাই যশোমতী মা আমার নগরীর সবাই ডেকে ডেকে বলছে, এই যে তোরা দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি আয়। গোপাল নাচিছে আজ মায়ের আঙ্গিনায়। তোরা দেখবি তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়। গোপাল নাচিছে আমার মায়ের আঙ্গিনায়। তোরা দেখবি তোরা দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি আয়। গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। তোরা দেখবি তোরা দেখবে যদি আয় গো, তোরা দেখবে যদি আয়। গোপাল নাচিছে আমার মায়ের আঙ্গিনায়। তোরা দেখবে ওমা, হয়েছে মা, হয়েছে। নৃত্য হয়েছে, অনেকক্ষণ থেকে তো নৃত্য করছি, আমার যে আরো ক্ষুধা পেয়ে গেল। এবার দাও মা, দাও, নবনী দাও। যশোমতী মা বলছে, গোপাল খুব সুন্দর নৃত্য হয়েছে, খুব সুন্দর। দাঁড়া, তুই নবনী খাবি তো, আমি এক্ষুনি তোর করঞ্জলি পূর্ণ করে নবনী দেব। যশোমতী মা আমার কি করলেন, এক ভাণ্ড নবনী ননি খেতে খেতে দোলে, ননি খেতে খেতে দোলে, দোলে রে দোলে রে। আরে বসিয়া বসিয়া মা ও হেন কালে শ্রীদা আমে আইল ও ও ও আরে শ্রীদামে আইল বলে কানাই আজ কি গোঠে যাবি না ভাই কানাই আজকে গোঠে যাবে না ভাই।
বসি আমার মায়ের বসি আমার এর কোলে গোপাল ননি খেতে খেতে দোলে আরে বসে আমার কোলে ননি খেতে খেতে দোলে বলি হেন কাল হেন কাল সে দাবাইল নিতে আবার হান কালে সে দামাইলো নিতে এই আজ কি গোঠে এই কানা এই যাবি না ভাই কানাই আজকে গোটে ও তো যাবে না ভাই। বলি দেখ না কত কানা আরে বাবা আরে এখন বাইরে বলে বসে বসে নবনী খাচ্ছিস সে দেখেছিস গোঠে কত বেলি হয়ে গেছে বলি দেখ না কত বেলি হলো কানা আজ কি গোঠে যাবি না ভাই ওই দেখ না কত বেলি হলো। বলি আজ কি গোঠে যাবি না ভাই তুই দেখ না কত বেলি হলো। আজ কি গোঠে যাবি না ভাই তুই দেখ না কত বেলি হলো। ও তুই আজকে গোটে যাবি না ভাই। ও তুই দেখ না কত বেলি হলো। ও তুই দেখ না কত বেলি হলো। কানাই এই কানাই আরে তোরা কি করছিস রে ভাই হ্যাঁ এখনো বসে বসে নবনী খাচ্ছিস তুই কি জানিস না গোঠের বেলা বই যায় কানাই শোন কানাই শোন তোকে প্রতিদিন আমরা নীতি নীতি সাথে আসতে পারবো না তাই বলি কানাই শোন শোন যদি না যাবি রে নন্দলাল ভিন্ন করে নে রে পা আর না যাবি রে নন্দলাল হেন করে নে রে পা যাবি রে নন্দলাল ভিন্ন করে রে পা আর রাজা বীর নন্দলাল ভিন্ন করে নে রে পাল। নীতি 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 কে চড়াবে না ও তোর নীতি 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 কে চড়াবে ধেন নীতি নীতি কে চড়াবে না চোরা ধেনু কে চড়াবে চোরা ধেনু কে চড়াবে মন্দ খেয়ে মন্দ বলবে চোরা ধেনু
তোর চোরা ধেনু কে চড়াবে বলতে পারিস? পরের খন্দ খাবে, আবার মন্দ মন্দ কথাও বলবে। হ্যাঁ গো মায়েরা, চোরা ধেনু, এই চোরা ধেনু আমাদের সকলের মধ্যেই আছে, যার নাম হলো কামধেনু। যার নাম হলো কামধেনু গো মা। এই কামধেনু আমাদের কোনো কথা শোনে না, কৃষ্ণ ভজনে বাধাই গণ্ডগোল। কামধেনুর হাক ডাক একমাত্র সেই মানাতে পেরেছে যে ভক্ত গুরুচরণ আশ্রয় করেছে। শুধু গুরুচরণ আশ্রয় করলেই হবে না গো, গুরুদেব যে পথ দেখিয়ে দেবে সেই পথে আমাদের সকলকে চলতে হবে। হ্যাঁ গো মায়েরা, একটা বীজ রোপণ করে সেই বীজকে যদি যত্ন না করি, সেই বীজ থেকে কি অঙ্কুর জন্ম নেয় গো? হ্যাঁ, সেই বীজের ওপর প্রতিদিন জল ঢালতে হয়, যত্ন করতে হয়। ঠিক তদ্রূপ আমাদের যে গুরুদেব, আমাদের যে কর্ণমূলে যে বীজ রোপণ করে গেল, সেই বীজের যদি যত্ন না নেই, তাহলে কি বীজ থেকে অঙ্কুর জন্ম নেবে গো? নেবে না। শুধু গুরুচরণে হেয়াই ধরলেই হয় না, যে পথ দেখিয়ে দিয়ে যায় সেই পথে যে চলতে হয়। দেখো, আমার এই বাড়ির দাদু, আমার দাদুকে দেখে কিন্তু শিখতে হবে। কেন না, প্রথম গুরু হলো পিতা মাতা। তিনি আজ সারাটা জীবন পিতা মাতার চরণ সেবা করতে করতেই দিন কাটাইয়ে দিল। তাকে এত সুন্দর দেখতে, তিনি এত বড় একজন কীর্তনিয়া, তিনি চাইলে কি বিবাহ করতে পারতো না গো? হ্যাঁ, এখনো যদি তিনি বলে যে আমি আরে ছোট সোমেরো মদন গোপাল, छोटी छोटी गैया छोटी छोटी गोल हरी, छोटी छोटी गोल छोटी से चले मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गाल, छोटे से चले मेरे मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे गोपाल, आगे आगे गैया पीछे पीछे गाल, आगे आगे गैया पीछे पीछे गोल, आगे आगे गैया पीछे पीछे गाल। आगे आगे गैया पीछे पीछे गोल, माझे में चले मेरो मदन गोपाल। छोटे गैया छोटे छोटे गाल गाल, छोटे से चले मेरे मदन गोपाल। काले काले गैया गोरे गोरे गोपाल, और काले गैया गोरे गोरे गोपाल, काले गैया गोरे गोरे गाल, माखन खाए मेरा बदन गोपाल। मेरे मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गोवा, छोटे छोटे गोवा, छोटा सा मेरो बदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गोल हरी, छोटी छोटी गोल छोटी